अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व सहाबिका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबियल्लाह व अला आलिका व सहाबिका या नूरल्लाह। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, দরুদ শরীফ পাঠ করার অগণিত ফজিলত এবং বরকত রয়েছে। রাসূল করিম রউফুর রহিম আখিরি নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার উপর একবার দরুদ শরীফ পাঠ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উপর 10টি রহমত নাজিল করেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, উপস্থিত হয়েছি শানে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুষ্ঠানে। আর এই অনুষ্ঠানে আমরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো একটি অঙ্গ মোবারক নিয়ে আমরা আলোচনা করে থাকি। আজও এর ব্যত ঘটবে না, আজ আমরা আলোচনা করব। আর আমাদের অনুষ্ঠানে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহির পংক্তিকে আমরা অবশ্যই শামিল করে থাকি আর তদনুযায়ী আমরা ব্যাখ্যা করে থাকি। আজ আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন ইমরান হুসাইন মাদানী। ইনশাআল্লাহ তার সুমধুর কণ্ঠে আমরা আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহির পংক্তি শুনব, তারপর আমরা তদনুযায়ী আমরা একটু ব্যাখ্যা শুনব। আজকে আমরা যে পংক্তিটা নিয়েছি সেটা হচ্ছে, पतली पतली गुले कुद्स की पत्तियां उन लबों की नज़ाकत पे लाखों सलाम, जिनके गुच्छे से लच्छे झड़े नूर के, जिनके गुच्छे से लच्छे झड़े नूर के, उन सितारों की नुज़हत पे लाखों सलाम। पतली पतली गुले कुद्स की पत्तियां उन लबों की नज़ाकत पे लाखों सलाम, जिनके गुच्छे से लच्छे झड़े नूर के, उन सितारों की नुज़हत पे लाखों सलाम। मुस्तफ़ा जाने रहमत पे लाखों सलाम, शम्अ बज़ में हिदायत पे लाखों सलाम। नबी पाक सल्लल्लाहु अलैहि वसल्लम दरबार मकबूल मुस्तफ़ा जान रहमत पे लाखों सलाम, शम्अ बज़ में हिदायत पे लाखों सलाम, पतली पतली गुले कुद्स की पत्तियां उन लबों की नज़ाकत पे लाखों सलाम। ভাষাগুলো কত সুন্দর, মনে হয় আলা হযরত কোথায় থেকে শব্দগুলো নিয়ে আসছেন। শব্দগুলো মনে হয় ভেসে ভেসে আসতো, মনে হয় বলতো যে আলা হযরত হে ইমাম মোহাম্মদ রাজা খান আমাকে কবুল করে নি। जिनके गुच्छे से लच्छे झड़े नूर के, उन सितारों की नुज़हत पे लाखों सलाम। হুজুর সরওয়ারে আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ঠোঁট মোবারক খুবই সুন্দর ছিল আর দেখতে একেবারে লাল, আর দাঁত মোবারক মাঝখানে কিছু ফাঁকা ছিল যেখান থেকে নূর বের হতো, খুবই উজ্জ্বল ছিল। যখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলতেন তখন ওই দাঁত দিয়ে নূর বের হতো। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মুচকি হাসি দিতেন তখন দেয়াল উজ্জ্বল হয়ে যেত, আলোকিত হয়ে যেত। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কখনো হাই আসে নাই। আমরা যে ঘুম থেকে উঠি তখন আমাদের হাই বের হয়, কিন্তু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কখনো হাই আসে নাই। তারপর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত মোবারক খুবই উজ্জ্বল ছিল, পরিচ্ছন্ন ছিল, পরিষ্কার ছিল। আর এরপরও নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করতেন? মিসওয়াক করতেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘর থেকে বের হতেন, বের হবার আগেও নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করতেন? মিসওয়াক করতেন। আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসতেন তখনও কী করতেন? মিসওয়াক করতেন। আমাদের উচিত নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মিসওয়াকের সুন্নাতের উপর আমল করা। মান আহাব্বা সুন্নতি, যে ব্যক্তি আমার সুন্নাতকে ভালোবাসলো, ফাকাদ আহাব্বানি, সে যেন আমাকেই ভালোবাসলো। ওয়ামান আহাব্বানি কানা মায়া ফিল জান্নাহ, এবং যে আমাকে ভালোবাসবে সে জান্নাতে আমার সঙ্গে থাকবে। मिसवाक से मोहब्बत हो जाए मुझको या रब, मिसवाक से मोहब्बत हो जाए मुझको या रब, मरते दम तक हो साथ
मिसवाक प्यारी प्यारी फैजाने मिसवाक जारी रहेगा। अल्लाहु अकबर। और एक जगह नबी पाक सल्लल्लाहु अलैहि वसल्लम बोलेছেন মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহিদ। যে ব্যক্তি ফিতনা ফাসাদের যুগে আমার একটি সুন্নতের উপর আমল করবে আল্লাহ তাআলা তাকে 100 শহীদের সওয়াব দান করবেন। তো আমরা মিসওয়াকের সুন্নতের উপর আমল করার চেষ্টা করি, বাসায় রাখি বেসিনের সামনে, মিসওয়াকের জন্য আলাদা একটা বক্স রেখে নিন। আর মিসওয়াক যদি সামনে থাকে না, অবশ্যই দেখবেন আপনার অভ্যাস হয়ে যাবে মিসওয়াক করার। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই সুন্নতের উপরও আমল করার তৌফিক দান করুক। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাঁত মোবারক, আল্লাহু আকবার। আমার আমাদের পীর মেহের আলী শাহ রহমতুল্লাহি তাআলা আলাইহির পাঞ্জাবি ভাষায় লেখা একটা কালাম মনে পড়ছে, যেখানে তিনি দাঁতেরও প্রশংসা করেছেন যে अज सिक मितरादी वधेरिए क्यों दिलड़ी उदास घनेरिए लूलू विच शौक चंगेरिए अज नैना लाया क्यों झड़िया सुबहान अल्लाह मा अकमलका मा अहसनका मा अजमलका किथे मेहरे अली किथे तेरी सना मुश्ताका किया किथे जाड़ी। मुख चंद बदर शाशानी है मुख चंद बदर शाशानी चमके दिलाट नूरानी मत चमके दिलाट नूरानी कली जुल्फत अक मस्तानी कली जुल्फत अक मस्तानी मखमूर अखी हिन मद भरिया सुबहानल्लाह 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 मा अजमलका मा अकमलका मा अहसनका कितने मेहरे अली कितने तेरी सना गुस्ताखा सुबहानल्लाह मा अकमलका सुबहानल्लाह कित मेरे अली कित तेरी सना मुश्ताक अखी कित जलड़िया सुबहानल्लाह 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 सुबहानल्लाह। हज़रत इब्न अब्बास रदियल्लाहु ताला अन्हु इरशाद करें कान रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम अफलज सनियतैन इदा तकल्लमा रुया कन्नूर यखरुजु मिन बैनि सनायाहु कहते मेरे अली कहते तेरी सना मुश्ताक खिया कहते जा रही है। তিনি বলছেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সামনের যে দাঁত ছিল সেখানে একটু ফাঁকা ছিল, আর যখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা বলতেন সেই অংশ দিয়ে নূর বের হতো। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইযা দাহিকা ইয়াতাল্লাউ ফিল জুদুর, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মুচকি হাসি দিতেন তখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাঁতের নূর দ্বারা আশপাশের দেয়ালগুলো আলোকিত হয়ে যেত। হযরত আব্দুল্লাহ বিন হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন মা কানা দাহিকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইল্লা তাবাসসুমান, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই এসেছেন মুচকি হাসি এসেছেন। মনে রাখতে হবে যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ হচ্ছে মুচকি হাসি দেয়া। আমরা কিন্তু একে অপরের সাথে কথা বলার সময় দেখা যায় অট্ট হাসি দিচ্ছি আর আওয়াজ বের হচ্ছে, তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুচকি হাসি দিতেন, আওয়াজ বের হতো না। কারণ যে আত-তাবাসসুমু মিনাল্লাহি তাআলা, মুচকি হাসি হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে, ওয়াল কাহকাহাতু মিনাশ শাইতান, এবং অট্ট হাসি হচ্ছে শয়তানের পক্ষ থেকে। আর যারা মসজিদে অট্ট হাসি দেয় তাদের জন্য কবর অন্ধকার হয়। আল্লাহ তাআলা যেন আমাদেরকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই মুচকি হাসি এই সুন্নাতের উপর আমল করার তৌফিক দান করুন। একবার আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাসার মধ্যে তিনি কি করছেন,
কাপড় সেলাই করছিলেন। তো হঠাৎ করে প্রদীপ নিভে গেল, আর সুইও নিচে পড়ে গেল, লাইটও নেই। এখন সুই খুঁজবেন কীভাবে? অন্ধকারে সুই তো খোঁজা সম্ভব না। ঠিক তখনই আমার নূরওয়ালা আকা, নূরওয়ালা নবী, নূর নবী চলে আসলেন। আর যখনই ঘরে আসছেন, আসার সাথে সাথে পুরো ঘর আলোকিত হয়ে গেল। আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরের আলোয় আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা কী করলেন? ওই সুইটাকে খুঁজে নিলেন। এটা এই ঘটনাটাকে একজন শায়ের অর্থাৎ আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহির ভাই হাসান রাজা খান বলছেন, সো জানে গুমশুদা মিলতি হ্যায় তবসুম সে তেরে, सो जने गुमशुदा मिलती है तबस्सुम से तेरे, शाम को सुबह बनाता है उजाला तेरा। सो जने गुमशुदा मिलती है तबस्सुम से तेरे, सो जने गुमशुदा मिलती है तबस्सुम से तेरे, शाम को सुबह बनाता है उजाला तेरा। सुज़ने गुमशुदा मिलती है तबस्सुम से तेरे, शाम को सुबह बनाता है उजाला तेरा, शाम को सुबह बनाता है उजाला तेरा। अल्लाह अकबर। सो जने गुमशुदा मिलती है तबस्सुम से तेरे, শাম কো সুবহ বানাতা হ্যায় উজালা তেরা। আল্লাহু আকবার। একটা হাদিসে কারিমা মনে পড়ছে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মুচকি হাসি দিতেন এই সম্পর্কে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বললেন যে, হে আমার সাহাবারা শোনো, আমি ওই জান্নাতি ব্যক্তিকেও জানি যে সবার শেষে দোজক থেকে বের হবে, সবার শেষে। আর সে দোজক থেকে যখন বের হবে হেঁচড়িয়ে হেঁচড়িয়ে হাঁটবে, আর তার ব্যাপারে হুকুম দেওয়া হবে একে জান্নাতে নিয়ে যাওয়া হোক। তো ওই ব্যক্তি জান্নাতে যাবে, আর জান্নাতে যাওয়ার পরে সে দেখবে যে জান্নাতীরা তো আগে থেকেই তাদের স্থানগুলো নিয়ে নিয়েছে। সে যাওয়ার পরে সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলবে, হে আল্লাহ পাক, সবাই তো নিজের নিজের জায়গা নিয়ে নিয়েছে, মওলা আমার জায়গা কোথায়? তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন যে, আচ্ছা তুমি যে দুনিয়াতে থাকতে সে দুনিয়া কত বড়? সে বলবো, হে আল্লাহ পাক, দুনিয়া তো অনেক অনেক বড় জায়গা ছিল, তুমি কি চাও বলো। হে আল্লাহ পাক, আমার জন্য জায়গার ব্যবস্থা হয়ে যাক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন যে, শোনো, দুনিয়ার সমপরিমাণ এবং দুনিয়ার চেয়ে 10 গুণ সমপরিমাণ তোমাকে জায়গা দেওয়া হলো। তখন ওই লোকটা, ওই জান্নাতি ব্যক্তি বলবে যে, হে আল্লাহ পাক, আতাস খুরবি, মানে ওই জান্নাতি ব্যক্তি আল্লাহ তাআলাকে বলবে, মওলা আমার মতো নগণ্য, আমার মতো অধম ব্যক্তিকে তুমি এত বড় দুনিয়া, 10টা দুনিয়ার বরাবর এত বড় জায়গা দিচ্ছ। তো এই যে ওই জান্নাতি ব্যক্তি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যে জবাবটা দেবে, এই কথাটা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার সাথে সাথে মুচকি হাসতে লাগলেন। রাবি বলছে যে, ফালাকাদ রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাহিকা হাত্তা বাদাত নওয়াজিজুহু, এমনকি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনের দুটি দাঁত দেখা যাচ্ছিল যখন তিনি মুচকি হাসছিলেন। আল্লাহু আকবার। মাদিচারের দর্শকবৃন্দ, চিন্তা করে দেখুন যে আল্লাহ তাআলা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেমন শক্তি দিয়েছেন, কেমন ক্ষমতা দিয়েছেন, কেমন পাওয়ার দিয়েছেন, যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিকেও জানেন যে সবার শেষে দোজক থেকে বের হয়ে জান্নাতে যাবে। আচ্ছা, তাকে কি নেয়ামত দেওয়া হবে, সে কি পাবে আল্লাহর কাছ থেকে, কত পরিমাণ পাবে, সেটাও আল্লাহর নবী বলে দিয়েছেন। তো কে জান্নাতে যাবে, কে জাহান্নামে যাবে, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানে। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের আমল সম্পর্কে জানেন, যে আমার উম্মতি কত আমল করেছে, কে নেককার, কে গুনাহগার, সবাইকে জানেন। আল্লাহ তাআলা আমাদেরকে সত্যিকার অর্থে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলামি করার তৌফিক দান করুক, সত্যিকার অর্থে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার তৌফিক দান করুক। जो हो चुका है
जो होगा हुजूर जानते हैं, जो हो चुका है जो होगा हुजूर जानते हैं, जो हो चुका है जो होगा हुजूर जानते हैं। तेरी अता से खुदाया हुजूर जानते हैं। আসলে जो हो चुका है जो होगा হুজুর জানতে हैं, तेरी अता से खुदाया হুজুর জানতে हैं। একজন সাহাবী ছিলেন, তিনি কি করতেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা করতেন লিখে রাখতেন। তখন আরেকজন সাহাবী বললেন যে তুমি যে এগুলো লিখে রাখছো, অনেক সময় তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মেজাজকে প্রফুল্ল দান করার জন্য অনেকগুলো কথা বলে ফেলেন, তো সেগুলো লেখো না। তো যে সাহাবী লিখতেন তিনি গিয়ে এই বিষয়টা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে উত্থাপন করলেন যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো অনেক সময় আমাদের মেজাজকে প্রফুল্ল করার জন্য অনেকগুলো কথা বলেন, সেটাও কি আমরা লিখে রাখবো? তখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ইন্নাকা তুদাইবুনা ইয়া রাসূলুল্লাহ, ক্বালা ইন্নী লা আকুলু ইল্লা হাক্কান। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি যে তোমাদের মেজাজ প্রফুল্ল করার জন্য যে কথাটা বলি তখন আমি হক কথা বলে থাকি, সেটার মধ্যে সত্য থাকে, আমি যা করি তুমি লিখে রাখো। সুতরাং একবার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ইয়া যাল উযনাইন, হে দুই কানওয়ালা। তো এটা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আনন্দ দান করার জন্য নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন। আসলে কোনো ব্যক্তির তো তিনটা কান হয় না, সবার দুইটাই কানই হয়। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে আনন্দ দান করার জন্য বললেন ইয়া যাল উযনাইন, হে দুই কানওয়ালা। তারপর আরেকজন সাহাবী এসে একবার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে একটা বাহনের প্রয়োজন রয়েছে, ইয়া রাসূলুল্লাহ আমাকে উট দান করুন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একে উটের বাচ্চা দিয়ে দাও। সে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি উটের বাচ্চা নিয়ে কি করব? উটের বাচ্চা কিনে তো আমি সফরে যেতে পারবো না। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যে উট তোমাকে দেওয়া হচ্ছে সেও তো কোনো কারো না কারো বাচ্চা, সেও তো উটনির বাচ্চা। তো অনেক সময় নবী পাক, এটাকে বলা হয় মিজাহ করা। হাদিসে কারিমার মধ্যে একটা চ্যাপ্টার আছে মিজাহ, বাবুল মিজাহ। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই মিজার কথাটা, যে মেজাজকে প্রফুল্ল দেওয়ার জন্য যে কথাগুলো বলতেন সেগুলো উল্লেখ আছে। একবার খুবই চমৎকার একটা ঘটনা, এক বুড়ি আসলো, আর বুড়ি এসে বলতে লাগলো যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো বুড়ি, আমি কি জান্নাতে যেতে পারবো? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইন্নাল জান্নাতা লা ইয়াদখুলুহাল আজুজ, জান্নাতে কোনো বুড়ি যেতে পারবে না, জান্নাতে কোনো বুড়ি যেতে পারবে না। তখন সে একটু কান্না করে ফিরে যেতে লাগলো। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবা কেরামকে বললেন, যাও তাকে বলো যে কোনো বুড়ি জান্নাতে যাবে না। তার মানে এটা হচ্ছে যে যতগুলো বুড়ি থাকবে সবাই যুবতী হয়ে তারা জান্নাতে যাবে, বার্ধক্য অবস্থায় জান্নাতে যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেছেন যে ইন্না আনশানাহুন্না ইনশাআ ফাজআলনাহুন্না আবকারা, জান্নাতের মধ্যে যারাই থাকবে সবাই 30 বছর বয়সের থাকবে, যুবক থাকবে, কেউ বুড়ো থাকবে না। আল্লাহ তাআলা যেন আমাদেরকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ভালোবাসা লালন করার তৌফিক দান করুক। একটা শের মনে পড়ছে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহির, যে जिसकी तस्की से रोते हुए हंस पड़े, जिसकी तस्की से रोते हुए हंस पड़े, उस तबस्सुम की आदत पे लाखों सलाम। जिसकी तस्की से रोते हुए हंस पड़े, जिसकी तस्की से रोते हुए हंस पड़े, उस तबस्सुम की आदत पे लाखों सलाम। मुस्तफा जाने रहमत पे लाखों सलाम।
হযরত ফজল বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন, যখন হুজুর আনওয়ার সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কবরে রাখা হলো, তখন আমি শেষবারের মতো দেখার জন্য নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারার দিকে দেখলাম। তিনি বলছেন, ইদা রাআইতু শাফাতাইহি, যখন আমি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঠোঁটের দিকে দেখলাম, ইয়াতাহাররাকু, তখন সেটা নড়াচড়া করছিল। তখন আমি কি করলাম, ফাদনাইতু উযুনি ইনদাহা, তখন আমি সেই ঠোঁটের কাছে আমার কানকে কাছে করলাম। ফাসামিআতু ওয়া হুয়া ইয়াকুল আল্লাহুম্মা গফির লি উম্মতি ফাআখবারতুহুম বিহাযা ফাতাআজ্জাবু বিশাফকাতিহি আলা উম্মতিহি। ওই সাহাবী রাসূল বলছেন যে আমি নিজের কানকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঠোঁটে লাগালাম। তখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন, আল্লাহুম্মা গফির লি উম্মতি, হে আমার পালনকর্তা, হে আমার রব, তুমি আমার উম্মতকে ক্ষমা করে দাও, আমার উম্মতকে মাফ করে দাও। দেখুন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীতে এসেছেন, এই মাসে এসেছিলেন, তখনও উম্মতকে স্মরণ করেছেন। রাব্বি হাবলি উম্মতি, রাব্বি হাবলি উম্মতি বলে তিনি পৃথিবীতে আগমন করেছিলেন। আর যখন পৃথিবী থেকে বিদায় নিচ্ছেন, তখনও তিনি কি উম্মতকে স্মরণ করছেন। মেরাজের রাত্রিতে গেলেন আল্লাহর কাছে, তখনও তিনি কি করছেন, উম্মতকে স্মরণ করেছেন। আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এই বিষয়টাকে তার শেরের মধ্যে কতই না সুন্দর করে বলেছেন। জো না ভুলা हम गरीबों को रजा, याद उसकी अपनी आदत कीजिए। जो न भूला हम गरीबों को रजा, रजा जो न भूला याद उसकी अपनी आदत कीजिए, याद उसकी अपनी आदत कीजिए। हिर्ज़ जान ज़िक्र शफ़ाअत कीजिए, नार से बचने की सूरत कीजिए। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, যেই নবী আমাদেরকে পৃথিবীতে যখন আগমন করেছিলেন তখন ভুলেন নাই, আল্লাহর দিদার করার জন্য যখন গিয়েছিলেন তখন ভুলেন নাই, পৃথিবী থেকে যখন বিদায় নিচ্ছেন তখনও আমাদেরকে ভুলেন নাই। আমরা উম্মতি হয়ে সেই নবীকে আমরা কিভাবে ভুলতে পারি, সেই দয়াল নবীকে আমরা কিভাবে ভুলতে পারি, সেই কান্ডারি নবীকে আমরা কিভাবে ভুলতে পারি। আমরা প্রত্যেক দিন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ পাঠ করি। দুরূদ শরীফ পাঠের মাধ্যমে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করার মাধ্যমে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর উপর আমল করার মাধ্যমে আমরা আমাদের নবীকে যেন স্মরণ করি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমিন বিজাহিন নবীল আমিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আজ এই পর্যন্ত। আগামী অনুষ্ঠানে আবারও আপনাদের সম্মুখে উপস্থিত হব নতুন একটা বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন, মিলাদুন নবী উদযাপন করতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা।